নমস্কার বন্ধুরা, কেমন আছেন? হ্যাঁ, আমি 2 মাস পর ফিরেছি। এটা আবার 2 মাস পরে দ্বিতীয় ভিডিও। আমি একটা জিনিসই চেষ্টা করেছিলাম আপনাদের কাছে, সেটা হচ্ছে পরিবর্তনের জন্য চেষ্টা, এবং আপনারা সবাই মিলে করেছেন, করে দেখিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমার একটাই আবার অনুরোধ থাকলো, বিজেপিকে সমর্থন করি বলে সরকার পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করেছি, পেরেছি সাধারণ মানুষ হিসাবে। তারপরে বহু সমস্যা আসছে, যেমন হকার উচ্ছেদ, অন্নপূর্ণা ভাণ্ডার, যুবসাথী, আয়ুষ্মান ভারত। একটু ধৈর্য ধরুন। এই গত চোররা, মমতা ব্যানার্জির সরকার এত চোর তৈরি করেছে, সাধারণ মানুষ অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করে ম্যানুয়ালি যখন পৌরসভায় বা পঞ্চায়েত এরিয়াতে গিয়ে জমা দিয়েছে, সেখানে আজও কিন্তু এরাই আছে। এরা এদের নিজেদের চেনা পরিচিত লোকদের ফর্মটাকে আগে বাড়িয়ে দিয়েছে, বাকিদের ইচ্ছা করে ডিলে করেছে, যার দরুন এই সমস্যা হওয়ার পর সরকার ঠিক করেছে যে না, সম্পূর্ণ অনলাইন। আগামী প্রজন্মে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যা করব, সরকারি চাকরি, ভাতা বা যে কোনো জিনিস, ভাতা টিএমসির আমলে ছিল, আমাদের আমলে এটা ভাতা নয়, এটা সাহায্যার্থ। সব কিছু অনলাইনে হবে। অনলাইনে হলে সরকারি পোর্টালে জমা হবে, সেই যদি লিগালি হয় সে পাবে। হতে পারে এরপরও 1%, 2%, 3% ভুল হতে পারে। সরকারি পোর্টালে করলে ডাইরেক্ট সরকার ওয়াচ করবে। এত কিছুর পাশেও সবার কাছে অনুরোধ, পুজোর পরেই পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত তারপরে। সাধারণ মানুষের কাছে একটা অনুরোধ, এই প্রথম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, একটু ধৈর্য ধরুন, একটু সময় দিন। সিপিএমকে যদি 34-35 বছর দিতে পারেন, তার আগে কংগ্রেসকে দিতে পারেন, তারপরে এই চোর নিমকহারাম নিচু মানসিকতা টিএমসিকে যদি দিতে পারেন, তাহলে বিজেপিকে অন্তত 5টা বছর সলিডভাবে নিচ থেকে ওপর পর্যন্ত পুরো সমর্থন করেই দেখুন না কি পাওয়া যায়। আমি এক পরিযায়ী শ্রমিক হয়ে এসছি, আমার পরিবারের জন্য যেটুকুনি দরকার, যেটুকুনি আমার সামর্থ্য, আমি পেরেছি, করেছি। দেশের হয়ে, রাজ্যের হয়ে, এক নাগরিক হয়ে আমি যেটুকুনি পেরেছি করেছি, করে এসছি। আমি আমার কাজে ফিরে এসছি। আমি তো বলিনি যে বিজেপি এসছে বলে আমি আমার বাড়িতে থেকে কাজ পেয়ে যাব, সব কিছু হয়ে যাবে, না, আমি সেটা বলছি না। কিন্তু বন্ধুরা, একটু ধৈর্য ধরুন। এটা যা করে গেছে, এখান থেকে বেরোতে গেলেও 2 বছর লাগবে, তারপর তো নিজেদের কাজ বাকি।